আসসালামু আলাইকুম। দেখেন আজকের এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির একবারে আমার ঘরের ভিতরে পানি দিয়ে বোঝাই হয়ে গেছে। মানে থাকার জায়গা বন্ধ নাই, এরকম হয়ে গেছে। মানে চৌকির তল দেওয়া ঘরের ভিতর দিয়া বৃষ্টির পানি এসে একদম বোঝাই হয়ে গেছে। এইভাবে সারা রাত ভরা খালি পানি নিচে বার করা নাকছে। পানি মানে একলা গড়ে যাবার পানা, তার জন্য একদম সব পানি গইরা ঘরের ভিতরে আইছে। রুমের ভিতরে বারিন্দার ভিতরে পানি দিয়ে একদম বোঝাই হয়ে গেছে। নাও ডুবে গেলে যেরকম হয় ওইরকম হয়ে গেছে। নায়ের মধ্যে যেরকম পানি বোঝাই হওয়া থাকে, ঘরের ভিতরে ওইরকম পানি বোঝাই। মানে কোনো জায়গাতে বাড়াই না, জায়গা নাই, তার জন্য পানিগুলো এরকম ঘরের ভিতরে এসে জাহান নাকছে। মানে বাড়ানোর কোনো ক্যাপাসিটি নেই। এইভাবে মানে সকাল থেকে একদম হিসে হিসে পানি বার করতে করতে কাম শেষ। সারাদিন রাত এইভাবে বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে একবারে ঘরের ভিতরে পানি দিয়ে বোঝাই হয়ে গেছে। এরকম মানে সব রুমের ভিতরে বারিন্দার ভিতরে এরকম পানি আইছে। এত বৃষ্টি হয়েছে, মানে বান হইলে যেরকম পানি আইছে ঘরের ভিতরে, বৃষ্টির ওইরকম পানি আইছে। বানের থেকে বেশি পানির পেয়ে গেছে। নতুন জায়গা এগুলো কম বেশি হলে মানে ভেঙে যায়, তার থেকে মানে ঘরের ভিতরে চারিদিক দিয়ে মানে ইট দিয়ে আটকায় দেওয়া হয়েছে। সব পানি এসে ঘরের ভিতরে বোঝাই হয়। মানে এক সাইডটা চাল লাগানো নাই, তার জন্য পানিটা গইরা ঘরের ভিতরে এসে এই ভিতর দিয়ে দেখেন, এই দিক দিয়ে মানে সব দিক দিয়ে মানে পানি দেওয়া বোঝাই। ঘরের ভিতরে কোনো বস্তু রাখার মনে জায়গা নাই, সব বস্তু ভিজাই গেছে। এই সাইডটা দিয়ে মানে ভিতর দিয়ে পানি দিয়ে একদম গ্যাসের ট্যাঙ্কি ট্যাঙ্কি সব মানে বোঝাই হয়ে গেছে। সব দিক দিয়ে এক সমান পানি। এই যে এইদিকে তলদা পানিগুলো এসে বোঝা গেছে। তেরো দিক দিয়ে পানি ছাড়া আর কিছু নাই।